আসলে আমরা ভাগ্যবান, আজকে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বসেছিলেন দান দান মোবারক শহীদ হওয়ার পর আমরা আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ যেন এই উসিলা আমাদেরকে ক্ষমা করে দেয়। খুব কঠিন এখান থেকে বের হওয়া। আপনারা সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। কত ভালো আছি বোঝানো যাবে না। এর কারণ হলো রাসূলের মদিনায় আছি, রাসূল যেখানে হেঁটেছেন। বিশেষ করে আজকে এমন একটা জায়গায় আসছি যেখানে আসার পরে আমার হৃদয় মন জুড়িয়ে গিয়েছে। রাসূল খুদা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই জায়গাটাকে মাকাদে রাসূল বলা হয়, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে রাসূলুল্লাহর দান্দান মোবারক শহীদ হওয়ার পরে প্রথম যেই জায়গাটা রাসূলুল্লাহ বসেছিলেন, যেই পাথরে, সেই জায়গাটা এসেছি। আমাদের সাথে আছে আমাদের নুননবী ভাই কুমিল্লার, উনি আমাদেরকে অনেক ভালোবাসেন। গত 2 দিন আমাদেরকে প্রচণ্ড রকম সময় দিচ্ছেন। আমাদের মুরাদ ভাই, আমাদের মোহাম্মদ ভাই, রায়হান আছে, আর ইন্ডিয়ান এক ভাই আছেন, আর আমাদের সবার সঙ্গে জুবায়ের আছেন। আমি আবেগে আপ্লুত হই রাসূলের এই স্মৃতির জায়গাগুলো যখন আসি। আমি রাসূলের সময় জন্ম হলে হয়তো আমরা রাসূলের জন্য আমরা জীবন দিতে পারতাম, কিন্তু যেহেতু রাসূলের সময় আমাদের জন্ম হয় নাই, রাসূলুল্লাহ রেখে যাওয়া কথাগুলো, কাজগুলো আমরা সুন্দর করে করার চেষ্টা করছি। আমার চোখের পাতাটা ভিজেছে রাসূলের ভালোবাসায়, আবেগে। আমি ওই জায়গায় যাওয়ার আগে রায়হানের মুখে একটু কথা শুনি, তারপর আমরা ওইখানে রাসূলুল্লাহ যেখানে বসেছিলেন ওই জায়গাটা আমরা একটু দেখি। আপনারা যারা রাসূলের রওজার পাশে আসতে পারেন না, তাদের জন্য আমরা এই বিষয়গুলো সুন্দর করে স্মৃতিবিজড়িত জায়গাগুলো আমরা ধরে আপনাদের দেখার সুব্যবস্থা করে দিই। আমরা দেশ বিদেশে বিভিন্ন জায়গায় যাই, যে এরকম দেখি, মানুষকে দেখানোর চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, উহুদ পাহাড়ে আগেও এসেছিলাম, কিন্তু এভাবে ঘুরে দেখিনি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে মাকাদে রাসূল, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মোবারক শহীদ হয়েছিলেন, এরপর যখন এখানে বসেছিলেন, মানে আবেগে আপ্লুত হওয়ার মতো জায়গা। এবং এখানে আসার পর থেকেই মনটা অনেক খারাপ এটা ভেবে। আর আরেকটা ব্যাপার ভেবে খুশিও লাগছে যে আমরা আসলে জন্মের পর থেকেই যেই কথাগুলো বা যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই বিষয়গুলো শুনে আসছিলাম, গল্পের মধ্যে পড়েছি, ঘটনা পড়েছি, রাসূলের হাদিস পড়েছি, সেখানে কিন্তু আমরা সশরীরে আসতে পেরেছি। এটা আসলে সৌভাগ্যের ব্যাপার। এবং আমরা সেখানেই আজকে আছি যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন। 1077 মিটার উচ্চতা, আর উহুদ পাহাড়ের লম্বা 7.5 মাইল। অর্থাৎ উহুদ পাহাড় দিয়ে মদিনাকে এমনভাবে বেষ্টন করা, কাফেররা যদি এই উহুদ পাহাড়টা অতিক্রম করতে পারতো, তাহলে আমাদের মুসলমানদের যে প্রথম যে রাসূলুল্লাহ যেখানে সে একটু শান্তি পেয়েছেন, এই জায়গাটা তারা নষ্ট করতে পারতো। এজন্য তারা এখানে একদম পাদদেশেই আমরা একটু সেই জায়গাটা একটু যাই। আমরা এখানে আরও হাজী সাহেবরা দেখতে যাচ্ছে, জায়গাটা এসে অনেকে নাম লিখে রেখে গেছে। তাদের হয়তো তারা মনে করছে যে নাম লিখে গেলে তাদের নামটা পরবর্তীতে পড়বে। আমি আজকে ফার্স্ট আসছি আপনার সাথে। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু এই 3য়বার মদিনায়, আমরা 3য়বার এসে এখানে আসতে পেরেছি। আর 22 বছর আমাদের আরেক ভাই 10 বছর, সেও বললো যে আমি প্রথম এসেছি। তবে আপনার কেমন লাগছে এখানে এসে? আজকে আপনার উসিলায় আপনার সাথে আসাতে আজকে 22 বছর পরে এই জায়গাটা আমি চিনতে পারি, আমার থেকে অনেক ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, সবাই আসবেন এই জায়গাটা। ভাই আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আপনি রুসেলে আজকে আমরা আলহামদুলিল্লাহ এই জায়গাটা দেখতে পেরেছি। আমরা সিরিয়ালে আছি। আমরা হেরা গুহায় গিয়েছিলাম আগের বার, কিন্তু এতটাও মানে ছোট ছিল না গুহাটা, ওইরকমই ছিল। কিন্তু আজকে আমরা যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মোবারক শহীদ হয়েছিলেন উহুদ পাহাড়ের সেই ভিতরে আমরা যাচ্ছি। অনেক অনেক কষ্টের ব্যাপার, কিন্তু শারীরিকভাবে কষ্ট হলেও মানসিকভাবে কিন্তু আমরা এখন আমি আমার চোখকে শীতল করেছি। রাসূলুল্লাহ যেখানে বসেছিলেন, যেই জায়গাটা একদম, সেই জায়গাটা আজকে আসতে পেরেছি, আপনাদেরকে দেখাতে পেরেছি। সবাই এখানে আসবেন, আসলে আশা করি ইমানের বৃদ্ধিতে আসবে। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরাও দোয়া করি। রাসূল যেখানে বসছিলেন সেখানে হাত দিয়েছি, আল্লাহ যেন এই হাত দেওয়ার কারণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সিদ্দিকুদ্দিন আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমিন। আসলে আমরা ভাগ্যবান, আজকে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বসেছিলেন দান মোবারক শহীদ হওয়ার পর আমরা আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ যেন এই উসিলা আমাদেরকে ক্ষমা করে দেয়। খুব কঠিন এখান থেকে বের হওয়া, এখানে ঢোকা অনেক কঠিন, বের হওয়া অনেক কঠিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এখানে ঢোকাও অনেক মুশকিল, বের হওয়া অনেক মুশকিল। الدنيا حسنة وفي الآخرة حسنة ويضل بكرر